হিন্দি ছেলেরা আমার কাজে তো সারিন্দা দেখা মহারাজজি গানা গায়েগা, আমি হ্যাঁ গায়েগা। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, গানটা মুখস্থ ছিল, ওই যে ছোটোবেলা সিনেমা দেখতাম তো। দেখা পাইলাম না বন্ধু 3 দিন, গান পার হইতে 6 আনা, ফিরাই আইতে 6 আনা, আইতে যাইতে 12 আনার উসুল হইল না বন্ধু 3 দিন। এই হিন্দু ছেলেদের আদবটার ভাষাই বোঝাইবার মতো না। অল্প 2টা টাকা দেয়, 5টা টাকা দেয়, কিন্তু একদম করজোরে। আমাদের এই যে মিরপুরের মাজারে যে বেয়াদবের বাচ্চারা টাকা মাথায় ছিটায় ফেলা, ওই রকম না। অনেক টাকা হয়ে গেল, 700 টাকা। তখন মনে বললো যে এনসি ঘোষের বই এবার আমি কলকাতা থেকে নিয়ে যাব। ওই সে ডাক্তারের গল্পটা। হ্যাঁ, আমার বাবা কয়ে দিল যে তুমি আজমির থেকে আসার সময় এই এনসি ঘোষের বই নিয়ে আসো। অথচ আমি আজমির শরীফ যেতেছি, আমি শূন্য পকেটে, উনি কিন্তু জানে। বইটার দাম ওই 175 টাকা। নিয়ে আসলাম বটারে। তা যাওয়ার সময় কিন্তু গেছি এই পাট ক্ষেতের ভিতর দিয়ে চুরি করে। আসার সময় প্রকাশ্যে আসতেছি, এক বিএসএফের দ্বারায় উঠলাম। ওঠার পর ওই ছেলেরা আমাকে দেখে অবাক হয়ে গেল। তখন তো মনে করেন আমার বয়স কত, 20-25, চেহারা তো অনেক। এই ইদানিং তো আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার শরীরে রক্ত তো কমে গেছে। আমার দিক তাকায় থাকলে অটোমেটিক কেউ কিছুক্ষণ তাকায় থাকলে কাঁদতো। ওরা কান্না শুরু করে দিয়েছে, মহারাজজি কাহা সে আয়েগা, মানে ওরা বাসায় বলতেছে আপনি করতে আসেন, কেন আইসেন আমাদের কাছে কি? তো আমি ওই আমার বাংলাদেশ করতেছে, আমি বাংলাদেশে যাব। এখন ওরা হেড অফিসে ইয়ে লাগাইছে, ওয়ারলেস লাগাইছে। স্যার এক মহারাজজি, আচ্ছা মহারাজ এই জি আয়া কি कोई नहीं पाया, एक किताब और एक टेंग टेंग और एक तबरुक है। और सारे तो माथा नष्ट হয়েছে গা। এক কিতাব মানে বই, আর একটা তবরুক, আর টেং টেং মানে সারিন্দা। সারের বাড়ি হলো আমাদের এই শিবপুর, ওস্তাদ আলাউদ্দিন খান। ও না না না, উনি হলো আমাদের মহেশ ভট্টাচার্য, জমিদার মহেশ ভট্টাচার্যের পরিবারের একজন শিক্ষিত অফিসার। বটার থেকে পার করে দিল। আইসা দেখি বটারের শত শত ছেলে মাঝখানে পেটে বেন্দা, রশি বেন্দা বেরিয়েছে। ওই যে বেলিকা বা ওই যে মাজার থেকে যে পাথর আনে, সুতা আনে, তাবিজ আনে, পুঁথি আনে, এরারে। এখন আমার কিরে তোর বাড়ি কই? আমি আমার বাড়ি বীরগাঁও। আর এমনি জড়ায় ধরে কান্দা। ও আমার এই গানটা কিন্তু আমি ওনার কাছ থেকে শুনেছি। ও আমার আজকে প্রথম যে মিউজিকটা দিছি, দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। কো বাইরে জননী জন্মভূমি আমাদেরকে 52 সালে তারাই দিছি, কিন্তু আমরা ভুলতে পারি না। তো তুই তো আমি শুনছি এত বড় সোনার ভারত ভ্রমণ করে এলি, তোর পকেটে একটা টাকাও নেই, এক কিতাব, এক ট্যাং ট্যাং আর এক তবরুক ছাড়া তোর আমার দিবার কিছু নেই। তুই কিছু খাইয়া খুশি মনে যা। আমি কই তোমার এই রুগ্ন পরিবেশে কি খাওয়া যায়? কিরে রুগ্ন কি? আমি এই যে পেটের মধ্যে যাবেন রাখছ, এইটা সব সারো, এটা লই আমি খাই। আরে তুই তো গরিব নেওয়াজের দরবারতে আইসস রে, তোর কাছে গরিব নেওয়াজের বাতাস লাগছে। এই সারো সারো, বিএসএফ কিন্তু বাইরে আছে, কারমেরও নাই, দিতে সারে লো। কোথায় এবার অর্ডার যে গাড়ি রেডি আছে, কি খাওয়ান আনবো? আমি কিচ্ছু খাওয়ান না। এই যে গাছও কাঁঠাল আছে, মানে কাঁঠালের সময় অনেকটি কাঁঠাল পাইকার রয়েছে, হাজার হাজার কাঁঠাল। খাইয়া দেয়া সন্ধ্যা কালি আন্দার যে দেখো ওই টাইমে পার করে দিছে, যাতে আবার বাংলাদেশের বিডিআর দইটা কোনো সমস্যা না করে। তখন উনি একটা বক্তব্য দিছিল, বাঙালির ভাইয়েরা তোরা দেখে রাখ, শুনে রাখ, ও আসে যদি থাকে আমি আজীবন তার সেবা দাস হইয়া ভারতে তারে পূজা দেব। সে দেশে যাইতেছে, আমি তারা বয়সে বড়, অথচ একটা প্রণাম দিয়া বিদায় দিছি। আর তোরা ঠেঙ্গো বেরিয়েছি কি লেগা? তোর পকেটের মধ্যে টাকা আছে, তোদের ঝুলাতে মাল আছে। যার পকেট শূন্য সে হইল রাজা ধীরাজ মহারাজ। তো তোরা ভালো হয়ে যাস গা, ওরে দেখা, ওর খাতিরে তোরা
বিনা শর্তে মাপ দিয়ে দিছি। আপনার সারা জীবন পকেট শূন্যই থেকে গেল, কিন্তু সেটা ভরা পকেট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি যেদিন গানটা লিখি আমার মনে হচ্ছে যেন আমি তো নদীর পাড়ে বয়ে বয়ে ধ্যান করি, তো কবি নজরুল যেন ওখান থেকে আমার বাণীগুলি ডিলাইয়া ডিলাইয়া দিছে। শুনি শুনি। যতই জ্বালা দিস রে কালা, যতই জ্বালা দিস রে কালা, ততই বারে প্রেম সাপ তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণ না তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত আমার। অতি যত ব্যথা দিয়েছিস নিঠোর, ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর রে আমার, লেগেছে মধুর। যেমন প্রভুর দশারে না কুকুর, প্রভুর দশারে না কুকুর, যতই করুক ব্যথাঘাত তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণ না তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত আমার। নষ্ট ভ্রষ্ট যা হই আমি তোমারই দাসী, পাপ পুণ্য যতই করি তোরে ভালোবাসি প্রভু, তোরে ভালোবাসি। নষ্ট ভ্রষ্ট যা হই আমি তোমারই দাসী, পাপ পুণ্য যতই করি তোরে ভালোবাসি প্রভু, তোরে ভালোবাসি। আমি ত্রাসী গ্রাসী সর্বনাশী, ত্রাসী গ্রাসী সর্বনাশী, প্রবাসী প্রেম উন্মাদ তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণ না তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত আমার। ডাক্তার শামসুল হক বয়াতি, চিশতি নিজামি, তোর কারণে দেশে খেসে হয়েছি বদনামি প্রভু, হয়েছি বদনামি। ডাক্তার শামসুল হক বয়াতি, চিশতি নিজামি, তোর কারণে দেশে খেসে হয়েছি বদনামি প্রভু, হয়েছি বদনামি। তবু তোরে লাগি কান্দির স্বামী, তোরে লাগি কান্দির স্বামী, আমি বৈশা করি রাত প্রভাত তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণ না তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণ না তোর লাগাবে হায় মনটা করে রে উৎপাত। জাগো বিবেক, আর ঘুমাইও না, এই ঘুমাইটা সব সর্বনাশের মূল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।